হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউরোপে খুব সহজে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে মালদ্বীপার। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমি বিস্তারিত আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। বাংলাদেশ থেকে মালদ্বীপার ফাইল জমা নিচ্ছে বিভিন্ন এজেন্সি। তো বিভিন্ন এজেন্সি যেহেতু ফাইল জমা নিচ্ছে, তারা ভিসাও আপনার 2 থেকে 3 মাসের ভিতরে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু কথা হচ্ছে এখানে তারা ই ভিসা বলে ফাইল নিচ্ছে। এখন আপনি মালদ্বীপার ভিসা যদি পাইতে হয় তাহলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যেতে হবে, অথবা আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, স্টিকার লাগিয়ে যেতে হবে। এটা বাধ্যতামূলক। ই ভিসায় যাওয়া ইম্পসিবল। তো ই ভিসায় বলে যারা আপনার কাছ থেকে ফাইলের মাধ্যমে টাকা নিচ্ছে, ফাইলের সাথে আপনি এদের সাথে কথা বলুন, পারলে এদেরকে ধরুন। কারণ ই ভিসা নিয়ে মালদ্বীপা যাওয়া ইম্পসিবল। আপনি যেতে হলে ওয়ার্ক পারমিটে যেতে হবে, আপনি যেতে হলে ট্যুরিস্ট ভিসায় যেতে হবে। এটাই হচ্ছে মালদ্বীপার মেইন সিস্টেম। যেটা আপনি চাইলে আবার নিজে আবেদন করতে পারেন, তবে নিজে আবেদন করে যেতে অনেক কিছু ফেস করতে হয়। হ্যাঁ, অনেকে তো নতুন, জানে না, বুঝে না, তো অনেক সমস্যা হয়। তো আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারেন। হ্যাঁ, আর আবার বলছি, আপনি বাধ্যতামূলক কিন্তু ওয়ার্ক পারমিট অথবা ট্যুরিস্ট ভিসায় আপনি যেতে পারবেন। ই ভিসায় যাওয়ার কোনো সুযোগ নাই মালদ্বীপায়। আর আজকে কাতারে হচ্ছে এখন সকাল বাজে প্রায় 9টা, কিন্তু মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস, আর ফিল লাইক হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছেন কতটুকু ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, আপনারা সবাই ভিডিওটি দেখেন। আগামীকাল ইনশাল্লাহ লাটভিয়া এবং আরও বিভিন্ন দেশ নিয়ে ভিডিও আসবে। আপনারা কোন কোন দেশ সম্পর্কে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউবে আমি ভিডিও কম দেই, কারণ আপনারা আমাকে সাড়া দেন না। সাড়া দিলে অবশ্যই আমি গুরুত্বপূর্ণ ভিডিও দিতাম। আর আপনারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আপনারা ভালো করে জানেন যে আমি কোনো ধরনের ফেক নিউজ দেই না। আমি যে নিউজগুলো দেই একবারে অথেন্টিক, মানে শিওর যে নিউজ ওইটা আমি দেই। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।